বাংলাদেশি কৃষককে ধরে নেয়ার প্রতিবাদে ভারতীয় নাগরিককে ধরে এনেছে বিজেপি। এ যেন ইটের বদলে পাটকেল। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের দিননগর সীমান্ত এলাকায় মাঠে কাজ করছিলেন 22 বছর বয়সী আলামিন। শুক্রবার সকালে তাকে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এর কিছু সময় পর বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়া ভারতীয় এক নাগরিককে ধরে বিজিবির কাছে সোপর্দ করে এলাকাবাসী। কিন্তু কেন বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, এ বিষয়ে কি বলছে দু দেশের সীমান্তরক্ষী বাহিনী, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। শুক্রবার সকাল 10:30টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দিনাজপুর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও বিএসএফ এর তাৎক্ষণিক পতাকা বৈঠকে বসে। বিকেলে সেই পতাকা বৈঠকের মাধ্যমে দুজনকেই ফেরত দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার 323/1S থেকে 100 গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে আলামিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। প্রতিক্রিয়ায় স্থানীয়রা একজন ভারতীয় নাগরিককে আন্তর্জাতিক সীমান্ত রেখায় কাজ করার সময় আটক করে। পরে বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন 42-এর হাতে তুলে দেন। এ নিয়ে বিকেলে বৈঠকে বসে বিজিবি বিএসএফ। পরে দুই দেশের দুই নাগরিক নিজ নিজ দেশে ফিরে যায়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় বিজিবির টহল দল স্থানীয় ও অন্যদের জিজ্ঞাসাবাদে জানতে পারে মাসখানেক আগে 5 বাংলাদেশি ভারতে যান। তারা একজন ভারতীয় ঠিকাদারের হয়ে কাজ করেন, কিন্তু ওই ঠিকাদার তাদের ন্যায্য পারিশ্রমিক দেন না। শুক্রবার সকালে তারা দেশে প্রবেশ করতে গেলে বিএসএফ এর সদস্যরা তাদের ধাওয়া দেয়। তাদের ধরতে না পেরে পাচার কাজে সহায়তাকারী সন্দেহে খেতে কাজ করা আল আমিনকে আটক করে নিয়ে যায় বিএসএফ। এদিকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ওই 5 জনের মধ্যে 2 জনকে আটক করেছে বিজিবি। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপড়েন এবং দুদেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে 10 দিনের অবস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সকাল থেকে হওয়া এই মহড়া চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফ এর পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসন্ন 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2025 সালের 26 জানুয়ারি ভারত 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। 1950 সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ভারত 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে বিএসএফ এর সব ফিল্ড ফরমেশন অবস অ্যালার্ট মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরও শক্তিশালী করতে এই মহড়ার সময় সীমান্তে টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।